তোমার অর্থাৎ সগুণ ঈশ্বরের উপাসক এবং নির্গুণ অক্ষর উপাসক ইহার মধ্যে শ্রেষ্ঠ কে? ভক্তি মার্গে সগুণ উপাসনা শ্রেষ্ঠতা। তদুত্তরে শ্রী ভগবান বলিলেন, ভক্তি মার্গে নিত্যযুক্ত হইয়া যাহারা আমার সগুণ স্বরূপের উপাসনা করে তাহারাই শ্রেষ্ঠ, এই আমার মত। তবে যাহারা সংযতেন্দ্রিয় ও সর্ববেশ সমস্ত বুদ্ধি সম্পন্ন হইয়া সর্বভূতে হিত নিরত থাকিয়া অব্যক্ত ব্রহ্ম চিন্তা করেন তাহারাও আমাকে প্রাপ্ত হন। কিন্তু অব্যক্ত উপাসনা দেহ অভিমানী জীবের পক্ষে অধিকতর আয়াস সাধ্য। সুতরাং তুমি আমার ব্যক্ত স্বরূপে চিত্ত সমাহিত কর। ব্যক্ত উপাসনার বিবিধ পথ কর্মফল ত্যাগের শ্রেষ্ঠতা। মন একান্ত চঞ্চল বলিয়া চিত্ত স্থির করা সহজ নহে। যদি আমাতে চিত্ত স্থির রাখিতে না পারো, তোমার অর্থাৎ সগুণ ঈশ্বরের উপাসক এবং নির্গুণ অক্ষর উপাসক ইহার মধ্যে শ্রেষ্ঠ কে? ভক্তি মার্গে সগুণ উপাসনা শ্রেষ্ঠতা। তদুত্তরে শ্রী ভগবান বলিলেন, ভক্তি মার্গে নিত্যযুক্ত হইয়া যাহারা আমার সগুণ স্বরূপের উপাসনা করে তাহারাই শ্রেষ্ঠ, এই আমার মত। তবে যাহারা সংযতেন্দ্রিয় ও সর্ববেশ সমস্ত বুদ্ধি সম্পন্ন হইয়া সর্বভূতে হিত নিরত থাকিয়া অব্যক্ত ব্রহ্ম চিন্তা করেন তাহারাও আমাকে প্রাপ্ত হন। কিন্তু অব্যক্ত উপাসনা দেহ অভিমানী জীবের পক্ষে অধিকতর আয়াস সাধ্য। সুতরাং তুমি আমার ব্যক্ত স্বরূপে চিত্ত সমাহিত কর। ব্যক্ত উপাসনার বিবিধ পথ কর্মফল ত্যাগের শ্রেষ্ঠতা। মন একান্ত চঞ্চল বলিয়া চিত্ত স্থির করা সহজ নহে। যদি আমাতে চিত্ত স্থির রাখিতে না পারো,